যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিনিস্ট্রেশনের বিরুদ্ধে মানসিক হেনস্থার অভিযোগ। ফেসবুকে আত্মহত্যার হুমকি, কর্মরত তরুণের মিথ্যে অভিযোগে চাকরি থেকে ছাঁটাই, কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে তীব্র বিতর্ক। ফেসবুক পোস্ট ঘিরে এলাকায় চাঞ্চল্য, উদ্বেগে তরুণ কর্মীর পরিজনরা। ফেসবুকে আত্মহত্যার হুমকি, কর্মরত তরুণের, যা নিয়ে ইতিমধ্যেই চাঞ্চল্য। কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে তীব্র বিতর্ক। ফেসবুক পোস্ট ঘিরে এলাকায় চাঞ্চল্য, উদ্বেগে তরুণ কর্মীর পরিজনরা। প্রশাসনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, আত্মহত্যার হুমকি, কর্মরত তরুণের। যাদবপুর বিশ্ববিদ্যালয় অ্যাডমিনিস্ট্রেশনের বিরুদ্ধে মানসিক হেনস্থার অভিযোগ। ফেসবুকে আত্মহত্যার হুমকি, কর্মরত তরুণের। মিথ্যে অভিযোগে চাকরি থেকে ছাঁটাই করা হয়েছে তাকে, এমনটাই অভিযোগ আনছেন ওই তরুণ। এবং ফেসবুকে আত্মহত্যার কথা তিনি বলেছেন। ফেসবুকে আত্মহত্যার হুমকি তরুণের, মিথ্যে অভিযোগে চাকরি থেকে ছাঁটাই, কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে তীব্র বিতর্ক। প্রশাসনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ সামনে আসছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে মানসিক হেনস্থার অভিযোগ। জয়ন্ত মজুমদার রয়েছেন ফোন লাইনে। জয়ন্ত, ওই তরুণের পরিবার তারা কি জানাচ্ছেন, তারা কি বলছেন, কতটা উদ্বেগে রয়েছেন তারা? কথা হয়েছে, তিনি যেমনটা বলেছেন, তিনি বারবার এই বিষয়ে অ্যাডমিনিস্ট্রেশন তার কাছে গেছিলেন। কোনো কথাই কিন্তু কার্যত তারা শুনতে চায়নি, বারংবার কাগজে মিনতি করেছেন যাতে ওই তরুণের কোনো রকম ভাবে চাকরি না যায়। এবং বারংবার যেটা অভিযোগ করা হচ্ছে যে তার ওই যে তরুণ এত আলোচনার বিষয় উঠে আসছে যে তরুণের এই ধরনের ফেসবুক পোস্টের পর তার মা যেমনটা জানিয়েছেন যে তিনি সেই তরুণ কোনো রকম ভাবে মানসিক বিকারগ্রস্ত নয়, তাকে বারংবার মানসিক বিকারগ্রস্ত বানিয়ে দেওয়ার অপচেষ্টাই করেছে অ্যাডমিনিস্ট্রেশন। তারা যোগ্য ভাবে বা যোগ্যতম ভাবে তারা চান যে সঠিক বিচার হোক, এমনটাই কিন্তু তারা দাবি করছেন। এবং গতকালকে রাস্তা থেকে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। ওই তরুণের সতীর্থ তারা কিন্তু উপস্থিত ছিলেন তাদের বাড়িতে, দীর্ঘক্ষণ তাকে আশ্বস্ত করেন যে কোনো রকম ভাবে এই আত্মঘাতীর যে পোস্ট তিনি করেছিলেন সেই ধরনের কোন রকম কাজ না করার জন্য। ফলত যথেষ্ট উদ্যোগের মধ্যে কিন্তু ইতিমধ্যে উৎকণ্ঠার মধ্যে রয়েছে তরুণ এবং তার মা, কারণ তারা দুজনেই বাড়িতে থাকেন। ফলত যথেষ্ট আতঙ্কিত পরিবার। একদমই একদমই জয়ন্ত। সেক্ষেত্রে এখনো পর্যন্ত ওই তরুণ তিনি কি বলছেন, যেভাবে তাকে মানসিক হেনস্থা করেছে এবং ফেসবুকের যে পোস্ট? ভাস্বতী, হ্যাঁ একেবারেই। দেখো, তরুণদের সাথে কথা বলে যেমন তিনি অভিযোগ করেছেন যে দেবাশিস ঘোষ মৃগা তাকে সময় মতো স্যালারি দিত না, ডিসবার্স করতো স্যালারি। এবং চন্দ্রলেখা সিনহা চিফ লাইব্রেরি ওখানকার যিনি ছিলেন, শগুনা দত্ত স্টাফ এবং তাদের আরো বিশেষ বিশেষ যারা স্টাফেরা রয়েছেন। এবং গোটা ঘটনার সঙ্গে তিনি বারবার বলছেন একটা বিরাট বড় নেক্সাস জড়িয়ে আছে। সেই নেক্সাস বারংবার তাকে প্রমাণ করার চেষ্টা করেছিলেন যে তিনি ভুল, তিনি রং, তাকে কি করে সেই জায়গা থেকে সরানো যায় সেটাই চক্রান্ত কিন্তু তার বিরুদ্ধে হয়েছে। এবং এই যে নামগুলো বললাম তাদের বিরুদ্ধে মূলত অভিযোগ রয়েছে। এবং তিনি যে টেকনিক্যালের কাজ করতেন সেখানে তিনি যেমনটা বলছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাদবাকি যারা শিক্ষার্থী ছিল তাদেরকে দিয়ে যে অ্যাডমিনিস্ট্রেশনের যাদের নাম জড়িয়ে রয়েছে, যারা খুব প্রভাবশালী, তারা বলিয়েছেন যে এই ছেলেকে দিয়ে কোনো রকম ভাবে কাজ করা যাবে না, সেই জন্য তাকে কিন্তু চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে। এবং সেটা সম্পূর্ণ ইচ্ছাকৃত এমনটাই কিন্তু তিনি মনে করছেন। এবং যে কারণে কিন্তু তার এই ফেসবুক পোস্ট এবং তারপরে কিন্তু এই এত এত উথাল পাথাল এত চাঞ্চল্য তৈরি হয়েছে। একদমই, ধন্যবাদ তোমাকে। জয়ন্ত মজুমদার ছিলেন ফোন লাইনে। অন্যদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারা কি বলেছেন এ বিষয়ে শোনাবো। উপাচার্য মহোদয়কে শব্দ আমি জানিয়েছি। উপাচার্য মহোদয় যেহেতু এখন বোর্ডের প্রেসিডেন্ট, উনি একটু পরীক্ষা চলছে, উনি আসুন, ওনার সঙ্গে আসার পরে আমরা একটু কথা বলবো। ভাইস চ্যান্সেলর, উপ ভাইস চ্যান্সেলর, আমি যারা আছি তারা একটু কথা বলবো। আমরা পুলিশকেও জানিয়েছি, পুলিশও আমাকে ফোন করেছিলেন, আমাদের যাদবপুর পিএসআইসি ফোন করেছিলেন, আমরা জানিয়েছি ঘটনাটা ব্রিফটা করেছিলাম যে 2 বছর আগে একটা থার্ড পার্টির এজেন্সির মাধ্যমে উনি এসেছিলেন এবং সেখানে যারা থার্ড পার্টি এজেন্সি সিলেকশনে ওনাকে নেওয়া হয়নি, কারণ মিনিমাম এলিজিবিলিটি ওনার ছিল না। তারপর থেকে নানা ধরনের, এটা থার্ড টাইম হলো, এর আগেও দুবার হয়েছে যে ওরাকে চাকরি দিতে হবে, ওকে এক্সটেনশন রাখতে হবে ইত্যাদি করে, নাহলে আত্মহত্যা করবো, আমি মরে যাবো, এরকম একটা বিষয়। তো সব মিলিয়ে মেলটা পেয়েছি। যাই হোক, উপাচার্য আসুন, তারপরে আমরা কথা বলে দেখি পরবর্তী ক্ষেত্রে তারপরে জানবো।
আপনাদের শোনালাম যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কি বলেছে। সোশ্যাল মিডিয়াতে আত্মহত্যার হুমকি যাদবপুরের তরুণ কর্মী। যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে মানসিক হেনস্থার অভিযোগ, ছেলেটি থার্ড পার্টি মারফত নিযুক্ত হয়েছিল। শুভঙ্কর মণ্ডল রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। যাদবপুরের অ্যাক্টিভ রেজিস্টারের বক্তব্য আমরা শোনালাম দর্শকদের, তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে অভিযোগ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে উঠছে, এই বিষয়ে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে? দেখো, তোমায় জানিয়ে রাখি, অ্যাক্টিভ রেজিস্টার কিন্তু জানিয়ে দিয়েছেন যে এই ঘটনা নতুন নয়, এর আগে দুবার এই ধরনের ঘটনা ঘটেছে। শুধু তাই নয়, এই ছেলেটি থার্ড পার্টি মারফত নিয়োগ হয়েছিল, বিশ্ববিদ্যালয়ের সরাসরি কর্মী নন। বরঞ্চ সেই যে কন্ট্রাক্ট সেটা রিনিউ হয়নি, সেই কারণেই কিন্তু এ বারবার এর আগেও বেশ কয়েকবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নানাভাবে বলাতে পারে হয়রানির মধ্যে ফেলার চেষ্টা করেছে। বহু তার কলিগ তাদেরকে হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠিয়ে আত্মহত্যা করবে বলে তাদেরকে জানিয়েছে। কিন্তু এই বিষয়টি নিয়ে আগেও তারা অবগত করেছিল পুলিশকে। নতুন করে এই ঘটনা ঘটায় তারা ফের পুলিশকে বিষয়টি অবগত করেছে। শুধু তাই নয়, উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য তিনি কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের এই মুহূর্তে সভাপতির দায়িত্বে রয়েছেন, তাকে বিষয়টি অবগত করা হয়েছে। এবং এই যে হেনস্থার যে অভিযোগ বারবার ছেলেটি আনছে, এটি একেবারেই সত্য নয় বলে একজন রেজিস্ট্রার কিন্তু জানিয়েছেন। এবং এই ঘটনা নতুন নয়, তবে যেহেতু অভিযোগ হয়েছে ফলে তো তারা সেই অভিযোগকে আমল দিতে চান। তাই বিষয়টি নিয়ে পরবর্তীতে যদি কোনো রকম পদক্ষেপ করার থাকে তারা করবেন, তবে সেটি আলোচনা করে অবশ্যই সেই পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে। ইতিমধ্যে পুলিশের সঙ্গেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কথা হয়েছে, পুলিশকেও তারা জানিয়েছেন যে এই ছেলেটি মানসিকভাবে একটু সমস্যায় রয়েছে। শুধু তাই না, এ বিভিন্ন সময় কর্তৃপক্ষকে হেনস্থা বা হয়রানির মধ্যে ফেলতে সিদ্ধহস্ত। এবং এই কারণেই কিন্তু স্বাভাবিকভাবে যেহেতু থার্ড পার্টি মারফত তাকে নিয়োগ করা হয়েছিল, তার নতুন করে তার কন্ট্রাক্ট রিনিউ হয়নি, সেই কারণে সে কিন্তু বারবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আগেও দাবি জানিয়েছে তাকে পার্মানেন্ট করতে হবে, তাকে প্রমোশন দিতে হবে, যাবতীয় গুলো, যেটি কিন্তু কোনোভাবেই এই থার্ড পার্টি মারফত নিয়োগ হলে সেটি কিন্তু কোনোভাবেই করা যায় না বলে কিন্তু স্পষ্ট বিশ্ববিদ্যালয়ের বক্তব্য। সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই কিন্তু তারা বিষয়টি নিয়ে সিরিয়াস বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গম্ভীরভাবে বিষয়টি দেখছে এবং পরবর্তীতে আলোচনা করে যা পদক্ষেপ গ্রহণ করে তারা কিন্তু করছে। একদমই শুভঙ্কর, অর্থাৎ মানসিক ভারসাম্যহীন এই পড়ুয়া, এমনটাই বলছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এবং বিভিন্ন সময় তিনি এর আগেও এই ধরনের ঘটনা দু একবার ঘটিয়েছেন। পরবর্তীতে এই বিষয়টি আলোচনার মাধ্যমে ভাবা হবে এবং পরে সেভাবে সিদ্ধান্ত নিয়ে পদক্ষেপ নেওয়া হবে, এমনটাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানাচ্ছে। ধন্যবাদ জানাবো শুভঙ্কর।